লিপিকা ডায়েরিতে তোমাকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে বলে যাও। এই ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম। মা যে রাঁধবে, আমি তো রাঁধতে পারি না, মাই রাঁধবে, আমি দেখাচ্ছি না মাকে। তো নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। অবশ্য আমার ছেলে ইন্ট্রোটা তো দিয়েই দিল, ঠিক আছে, কি আর বলবো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বিন্দাস আছি। তো চলো যাই হোক, আজকে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল বলতে এখন 9:30 বেজে গেছে। আমার দেখো আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি, স্নান করা হয়ে গেছে, এখনো মানে রেডি কিচ্ছু হয়নি, কারণ রান্না করব, রান্না করে আবার হাত মুখ ধোবো, তারপরে সব রেডি হব। আর এই যে ঠোঁটে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাত্রেবেলা করে হয়তো জ্বর হচ্ছে, জানি না, আমি শুনেছি রাত্রেবেলা নাকি জ্বর হলে মানে নিজেরা বুঝতে না পারলে হয়তো শরীরের ভেতরে একটু জ্বর জ্বর হলে এইটা বেরায়, মানে ঠোঁটে আমার জল ঠোসা বেরিয়েছে, ঠিক আছে, সেই জন্য একটা চুলকানির একটা মলম ক্রিম ওটা লাগিয়ে রেখেছি। তো চলো আজকে রান্নাটা শুরু করি। আজকে রান্না করব এই যে রুই মাছ দিয়ে বাটা মাছের ঝোল, মানে রুই মাছ দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে এখানে আছে খারকোল পাতা বলে অনেকে, অনেকে ঘ্যাটকোল পাতা বলে, ঠিক আছে, আমাদের এদিকে এটাকে ঘ্যাটকোল পাতা বলে। তো যাই হোক চলো এটা রান্না করি। রান্নাঘরে প্রচন্ড গরম বন্ধুরা, কি বলবো বন্ধুরা, আমি রান্না করে নিই, রান্না করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে, কারণ এই গরমের মধ্যে এখানে মানে ছেলেকে আর দাঁড়াতে হবে না। আর আমি মানে কি বলতো, আমি রান্না করি, রান্না করতে করতে ধরো মাছ ভাজাটা কড়াইয়ের ওপর দিলাম, দিয়ে মাছ ভাজাটা হতে হতে আমি একটু ঘরে গিয়ে বসলাম, আমি এটাই করি। তো এরকম অবস্থায় ভিডিও করা যাবে না। তো যাই হোক চলো আমি রান্নাবাড়া করে তারপরে তোমাদের সঙ্গে তারপর বন্ধুরা দেখো আমি তো রান্না করছি, তোমরা তো তোমাদেরকে দেখালামই। তো দেখো রান্না করতে করতে অবস্থা কী হচ্ছে, ঘেমে ছেমে পুরো একদম একসার হয়ে গেছি। আর অবশ্য এখন কারেন্টও চলে গেছে। আর আমার ওই যে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা যেটা বললাম, ওটা আমার বাটা হয়ে গেছে, ওটা ভেজে তারপরে বেটেছি, ওটা আমার বাটা হয়ে গেছে। আমি না ওই পাতাটা এখনও কোনো দিনও খাইনি, তবে আগে একদিন একটা ইউটিউবে ভিডিও দেখেছি, তো সেইভাবে বাটার চেষ্টা করলাম, বলছিল যে খুব ভালো লাগে নাকি খেতে, তো সেই জন্য আমি ওটা দেখেই বানালাম, জানি না কেমন হবে। আর তোমরা আমার ভিডিওই দেখেছো, আমি একটা যে দিদির সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম পাশের বাড়ির, ওই দিদি ওই ঘ্যাটকোল পাতাটা না কিনতে গিয়েও কিনলো না, ঠিক আছে। তো সেই দিদির জন্য এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি। তো চলো দিদিকে এখন এই পাতাটা দেবো, ঠিক আছে, আর বলবো কেমন হয়েছে বলো খেয়ে। অবশ্য আমরা খুব সকাল সকাল খাই, তো জানি না এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সকালে, তবে দুপুরে খাবে, ঠিক আছে। তো চলো চলো দেখি দিদি কি করছে। দিদি এখানে কি করছে? রান্না করছে। আমি তো ভাবলাম তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই দিয়ে নাও, ওই যে সেই ঘ্যাটকোল বাটা। দিদিও এখানে দেখি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করবে। আর এখানে কি ডাটা শাক ভাজা, এ নাও। দেখলাম তুমি কিনতে গিয়েও কিনলে না, আমি কিনেছি ওই জন্য বেটে দিয়ে গেলাম। আর সে অল্প একটু হয়ে গেছে জানো, সেই ভাজার পরে বাটলাম একটুখানি হয়ে গেছে। ওইটা তোমার আমার আর দাদার হলি হয়ে গেল, ওই ওই জন্য। হ্যাঁ ওই ঘ্যাটকোল পাতা পাতা, ঠিক আছে টাটা। আমার তরকারি উনুনে আছে। দিদিকে দেওয়া হয়ে গেল, দিদি খাওয়ার পরে বলবে কেমন হয়েছে, ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই জানাবো দিদি যখন বলবে তখন কেমন হয়েছে। চলো এবার আমি রান্না করতে যাই। বন্ধুরা দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, চলো দিদি আমাদের বাড়িতে এসেছে, দিদির কাছে শুনি। ওই দি শোনো শোনো, খেয়েছো সেটা? কেমন? সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? কখন খাইছো? সকালবেলা। তখন তোমার ভাত খাওয়া হয়েছিল না? আমি যখন খাইছো না, রান্না টান্না করে দিদি না বন্ধুরা, দিদি না খুবই সুন্দর রান্না করে, খুবই সুন্দর খাইছি। আমাদের বাবা বলতেছে যে এ কে রান্না করেছে রে, আমি বলতে বড়দি রান্না করেছে। খাইছো দাদা? হ্যাঁ কাছে তার একটু আছে নিয়ে যাও। এত সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর। তো তুমি যদি না খাই থাকো তাহলে একটু নিয়ে যাও। এখন অন্যদিন দিও। চলো তোমরা তো দেখেই নিলে, দিদি বললো, আমি মানে এই ভিডিওটুকু করতাম না যে কেমন হয়েছে কিনা। তো দিদি আমাদের বাড়িতে ধান নাড়ছে তো ছাদে, সেই জন্য আসলো। আর তোমাদেরকে যেহেতু বলেছি যে
আমি বলবো দিদিকে, মানে দিদির কেমন লাগলো কি না লাগলো সেটা জিজ্ঞেস করে, তো দেখলেই কেমন মানে লেগেছে দিদির কাছে জিজ্ঞেস করলেই, ঠিক আছে। তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো এখন দোকানে যেতে হবে, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 hours later. এই ধরো সকালে থেকে কিছু খাওয়া নাই, ফোন করে বলে তো যে বিরিয়ানি খাবো দাও দিবার ভিতরে দাও। সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ না প্র্যাঙ্ক, না না ওর মধ্যে বিরিয়ানি সত্যি অন্য কিছু নেই তো? না এ কে নিয়ে আসলো, তুমি না তানিয়া? বিরিয়ানি আসবে তানিয়া সঙ্গে আছে, তার মানে তোমার আনার কোনো কথাই নেই। কিছু আর ও বলতে একটা খরচা হয়। এ তানিয়া সত্যি 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 দেখো আমার ভিডিওতে ওর ভিডিওতে দেখতে পারো সেটা কে এনেছে। ঠিক আছে দাঁড়াও দেখছি, যদি তুমি আনো তাহলে তোর কপালে বহুত কষ্ট আছে। ঠিক আছে একটা প্লেট বার করো সবাই মিলে খাই। কোনো ক্যামেরা অফ করা হবে না, ক্যামেরা কন্টিনিউ চলবে। হ্যাঁ ঠিক আছে প্লেট বার করো সবাই মিলে খাই, তোমার তো খিদে পেয়েছে আমি জানি তো। খিদে সত্যি পেয়েছে, আমি ভাত খাইনি তো। ঠিক আছে চলো তাহলে মটন বিরিয়ানি এসেছি, ভাত খেয়েছি। মটন বিরিয়ানি এসেছি, ওর আজকে পকেট খসাইছে, তুমি না ওর পকেট খসাইছে আজকে। সেটাই বলো, আমি তো জানি তুমি ধান্দাবাজ। কারোর পকেট খসানোর হলে তুমি নিজের পকেট থেকে আর বের করো আবার না। আমাকে বলছে কি আমি তো জানি তুই আমায় না করতে পারবি না, আমি ফ্যামিলি বলে কি চিকেন নিবি না মাটন, আর আমারও যা মুখ আমি যা ইচ্ছা নে মাটন দাও। ও ঠিক আছে ওইদিকে বসবো, ওইটাতে কত চলো বাড়ি আসো আসো ওই ফুল গাছটার ওখানে খেয়ে দেখো বৌদির জন্য আজকে স্পেশাল জন্য মটন বিরিয়ানি আসছে টিট ফর। তাই সত্যি কথা বলে দিচ্ছি আমি বিরিয়ানিটা আনিনি, বিরিয়ানিটা এনেছে হলো তানিয়া, বৌদির সাথে একটু মজা করছিলাম। কি মিথ্যে কথা দেখেছো, আর এতক্ষণ বলে কি আমি নিয়ে এসেছি। আমি তো জানি যে ও আনার পাত্র না, আমি কিছু আনি না তাই তো। অত সহজে বেটো 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 সত্যি আমার কেমন আজকে মনে হয় ফার্স্ট টাইম মানে তানিয়া বৌদিকে ট্রিট দিচ্ছে, ঠিক আছে এরকম একটা ব্যাপার। আমি বিরিয়ানি আসলাম সেটা সবাই মিলে খাচ্ছি। মানে তানিয়া দিয়েছে আর ও ওর নাম করে চালিয়ে দিল ফার্স্টে, দেখেছো? নাও ধরো ফার্স্ট গালটা তোমাকে দিই। মনে না যায় জবরা দেবরা তো তুমি বসেছো, আমি না একটু বিরিয়ানি খাচ্ছি। না আবার ভাত খাই রিয়ার মতন আরেকজন। বুঝলি তারপরে কিন্তু দেখো এই যে আমরা টেবিলে বসে গেছিলাম বিরিয়ানিটা নিয়ে খেতে। সন্দীপ তানিয়াকে একবার আমাকে একবার খাইয়ে দিচ্ছিল। আমি তো অবাক হয়ে গেছিলাম যে সন্দীপ এরকম আনবে, আমি ভাবতেই পারিনি। এই যে আমি বলছিলাম যে না খাবো না, তাও জোর করে দিল। এখানে কিন্তু মটন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, ও আমাকে কিন্তু অপশান দিয়েছিল কি বিরিয়ানি খাবি, চিকেন না মাটন। তো আমি চিকেন তো প্রায়ই খাই, মাটনটা খুব কমই খাই, তো মটন বিরিয়ানি যখন খসাবো একটু ভালো কিছু খসাবো। আর এখানে মটন পিসটা খুব সুন্দর দিয়েছিল, লেগ পিস। তো আমরা একদিন যাবো, হ্যাঁ আমরা একদিন ডিবাপিতে যাবো, ঠিক আছে? ডিবাবিতে না দাদা বৌদিতে চলো, ডিবাবিতে গেছো অনেকবার, দাদা বৌদিতে চলো। দাদা বৌদিতে আমি যাইনি, সত্যি কোনোদিন যাইনি। তা দাদা বৌদি যাও গেলাম। হ্যাঁ দাদা বৌদি খেয়েছি, তোমার দাদা নিয়ে আসে মানে ই করে, কিন্তু আমি মানে গিয়ে খাইনি এখন। মাংস আমি নিচ্ছি মাংস, দেখ মাংস কেমন গাছো। খাওয়া দিচ্ছি। আজকে দাদা বৌদির বিরিয়ানির চালটা না একটু বেশি মোটা মোটা লাগছে, না বেশি দিচ্ছে বলে এরকম লাগছে। অনেকটা দিচ্ছে কোয়ান্টিটি অনেকটা। চালের না একটু ডিফারেন্স হয়েছে জানো, আগে একটু বেটার দিত, এর থেকে বেটার দিত চাল। কিন্তু দাদা বৌদির থেকে কিন্তু ডিবাপির ইসেটা আমার জন্য বেশি ভালো লাগে। আমারও না না দাদা বৌদি ওই মানে ও যা চকচক করে ঝা চকচকে ব্যাপারটাই শুধু বানিয়েছে, কিন্তু ডিবাপি ভালো। আর বিরিয়ানির মধ্যে সব থেকে বেস্ট আরসালান। কি খাবি চাটবি? চল পরের দিন যা। ঠিক আছে আরসালান চল যা, দারুন। না সত্যি একদিন দিন করে যাবো ঠিক আছে। দাদা বৌদি। গাইস এই ওয়েদারে বিরিয়ানি খাওয়ার মজাটাই খুব আলাদা লেভেলের। ওটাই বেশি ভালো লাগে। আমি আবার বিরিয়ানি আলু খাই না, কি বিরিয়ানি আলু খাই না। ছাগল আমি বিরিয়ানি আলু খাই না। আমার তো হেভি লাগে। তারপর বন্ধুরা আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, তানিয়া এসেছিলো আর দোকানের লোকজন ছিল, ভিডিওটা আর কন্টিনিউ করিনি। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে, আসলে আমি সত্যিই ভাত খাইনি সেদিন দুপুরবেলায়, তো বিরিয়ানি নিয়ে আসলো, যাই হোক ভালোই হলো। আমি তো প্রথমে ভাবতে পারিনি যে ওটা মানে বিরিয়ানি আদেও থাকবে, আমি ভাবছিলাম যে আমার সঙ্গে হয়তো প্র্যাঙ্ক করছে সন্দীপ, কিন্তু না ওটা বিরিয়ানি ছিল, ডিবাপির বিরিয়ানি। তানিয়া নাকি নিয়ে এসেছিলো, আমি আদেও জানি না যে কে নিয়ে এসছে কিনা, ওরা বললো যে তানিয়া, তো ঠিক আছে তানিয়া নিয়ে এসেছিলো। তো যাই হোক বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরা একটু আড্ডা দিলাম, তারপরে দোকানদারি তো সামলালাম,
তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন আবার রান্না করতে হবে। যাই হোক চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো।